হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। আমরা প্রায়শই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ধৈর্যের কথা শুনে থাকি, কিন্তু তার দানশীলতা এবং আল্লাহর উপর অগাধ ভরসার গল্পগুলো ঠিক ততটাই বিস্ময়কর। একদিন মসজিদে নবীতে এক অত্যন্ত দরিদ্র ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করলেন। লোকটি বললেন, হে আল্লাহর রাসূল, আমি ক্ষুধার্ত, আমার পরনে ভালো পোশাক নেই এবং আমি ঋণগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন দেওয়ার মতো ছিল না। তিনি লোকটিকে বললেন, এই মুহূর্তে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তবে যে ভালো কাজের পথ দেখিয়ে দেয় সেও সেই কাজ করার মতোই সওয়াব পায়। তুমি আমার কন্যা ফাতেমার কাছে যাও, সে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসেন। আশা করি সে তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে। লোকটি আশা নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন এবং নিজের অসহায় অবস্থার কথা জানালেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর হৃদয় লোকটির দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু বাস্তবতা ছিল, তার নিজের ঘরেও তখন দেবার মতো কোনো খাবার বা অর্থ ছিল না। হঠাৎ তার নিজের গলার হারের কথা মনে পড়ল। এটি ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর পুত্রীর দেওয়া একটি উপহার, যা তার কাছে অত্যন্ত প্রিয় ছিল। এক মুহূর্তও দ্বিধা না করে তিনি নিজের গলা থেকে হারটি খুলে লোকটির হাতে দিয়ে বললেন, এটি নিয়ে বিক্রি করে আপনার প্রয়োজন পূরণ করুন। আশা করি আল্লাহ আপনার অবস্থাকে এর চেয়েও উত্তম কিছু দিয়ে পরিবর্তন করে দেবেন। লোকটি হারটি নিয়ে আবার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন এবং ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। তিনি বলেন, নারীকুলের নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেওয়া জিনিস দিয়ে আল্লাহ নিশ্চয়ই তোমার প্রয়োজন পূরণ করবেন। উপস্থিত সাহাবীদের মধ্যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহা হারটি কেনার অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে অনুমতি দিয়ে বলেন, হে আম্মার, যদি সমস্ত জিন ও মানবজাতি এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। বৃদ্ধ লোকটি জানান যে তার ক্ষুধা নিবারণের জন্য কিছু রুটি ও গোশত, পরনের জন্য একটি কাপড় এবং বাড়ি ফেরার জন্য কয়েকটি দিনার প্রয়োজন। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু খাইবরের যুদ্ধের গনিমত থেকে প্রাপ্ত সম্পদ থেকে হারটির বিনিময়ে লোকটিকে 20টি দিনার, 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং বাড়ি ফেরার জন্য একটি উটের ব্যবস্থা করে দেন। এরপর হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু হারটিকে সুগন্ধি মাখিয়ে একটি ইয়েমেনি চাদরে মুড়িয়ে তার এক দাসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেন এবং দাসটিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার গ্রহণ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়ে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন তার হারটি ফেরত পেলেন এবং সাথে একজন দাসকেও পেলেন, তখন তিনি সেই দাসটিকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলেন। দাসটি তখন হেসে ফেলল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার হাসির কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দিল, এই হারের বরকত দেখে আমি হেসছি। এটি একজন ক্ষুধার্তকে পেট ভরে খাইয়েছে, একজন বস্ত্রহীনকে কাপড় পরিয়েছে, একজন অভাবীকে ধনী করেছে, একজন পদযাত্রীকে বাহন দিয়েছে, একজন দাসকে মুক্ত করেছে এবং অবশেষে তার মালিকের কাছেই ফিরে এসেছে।